আলেম হওয়ার দরকার আছে না নাই? আলেমের ছাত্র হওয়ার দরকার আছে না নাই? আলেমের কথা শোনার দরকার আছে না নাই? আলেমকে মহব্বত করার দরকার আছে না নাই? আলেমরা বেহেশতে যাওয়ার জন্য লাইন ধরে দাঁড়াবে, স্থির হয়ে যাবে, ফয়সালা হয়ে গেছে, এরা জান্নাতি। সুবহানাল্লাহ। ওরা জান্নাতে যাওয়ার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করবে, আল্লাহু আকবার, ইমাম সাহেবের কাছে ইমাম সাহেবের মুসল্লিরা সামনে চলে আসবে, ওয়াইজিনদের শ্রোতাগণ ওয়াইজদের কাছে চলে আসবে, সমাজের যিনি আলেম ছিলেন ওনার কাছে ওনার সমাজের লোকেরা, আশপাশের পাড়া প্রতিবেশী লোকেরা চলে আসবে। তারা আসি বলবে, দুনিয়াতে আমি আপনাকে দেখে মহব্বত করিয়া মুস্কি হেসে আমি আপনাকে একটা সালাম দিয়েছিলাম। আরেকজন বলবে, হুজুর আপনি আমাকে এখানে রাখি কোথায় যান, আমার খোঁজ খবর নেন না, দুনিয়াতে আমি আপনাকে এক গ্লাস পানি পান করাছিলাম। আরেকজন আসি বলবে, হুজুর আপনাকে একবার দাওয়াত দিয়ে আমি আমার বাসায় খাওয়াইছিলাম। সুবহানাল্লাহ। আমাদের মাদ্রাসায় পরিচালনা করার জন্য, শিক্ষকতা করার জন্য আমরা আপনাকে রাখছিলাম, আমরা ওই লোক, আমরা ওই সমাজের লোক, আপনি আমাদেরকে ছাড়ে কোথায় যান? তারা বলবে, দুনিয়াতে মহব্বত করেছি, আপনাকে সালাম দিয়েছি, আপনাকে এক গ্লাস পানি পান করাইছি, আপনার ইমামতিতে আমরা নামাজ পড়েছি, আপনার ইমামতিতে আমরা নামাজ পড়েছি, আপনার মুখের কথাগুলো আমরা শুনেছি, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনি তো জান্নাতে চলে যাবেন, আমাদের ব্যাপারে জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে গেছে। নাউজুবিল্লাহ। সেই ইমাম সাহেবরা যারা জান্নাতি, সেই আলেমরা যারা জান্নাতি, সেই খতিবরা যারা জান্নাতি, সেই ওয়াইজরা যারা জান্নাতি, সেই হুজুররা যারা জান্নাতি, সেই বড় আলেম মুফতি মুহাদ্দিস যারা জান্নাতি, তারা বলবে, আমাদের জান্নাতে যাওয়ার হুকুমটাকে আমরা বিরতি দান করলাম, আমরা তোমাদের জন্য সুপারিশ করব আল্লাহর কাছে, আল্লাহ তাআলা যতক্ষণ না তোমাদের জান্নাতে যাওয়ার ফয়সালা না করবেন ততক্ষণ আমরাও জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। আলেম দুনিয়াতেও কষ্ট করে, আখিরাতেও কষ্ট করে। আলেম দুনিয়াতে ফ্যাটের মধ্যে ফাথর বাঁধে যে তারা 8,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকার বেতনে চাকরি করে, কিন্তু দিনদারি ঠিক রাখে, মানুষের মধ্যে হেদায়েত আসুক, বাচ্চাদেরকে হাফেজ বানানোর জন্য মেহনত করবে, তারা পরিবারের খোঁজ খবর নেবে না, ডাক্তারের বিল কত 20,000, 25,000, 50,000 টাকা আসবে, কারো কাছে বলতে পারবে না, নিজের কষ্ট হবে, ঠিকমতো চলাফেরা, ঠিকমতো খাওয়া দাওয়া, কারেন্ট বিল, বাসা ভাড়া, কত কষ্ট। এসব কষ্টের ভিতরেও তারা ওই রিক্সা চালায় খাইলেও, অটো চালায় খাইলেও জীবন পরিচালনা সুন্দর হয়, কিন্তু আলেমদের জরুরত কখনো পূরণ হয় না। এরপরও তারা কি মসজিদ মাদ্রাসা ছেড়ে দেয়? তারা কি আমাদের সন্তানদেরকে হাফেজ বানানো ছেড়ে দেয়? দেয় না। তাহলে তারা তাদের নিজের কষ্টগুলোকে সহ্য করিয়া দিনের কাজ করে যায়। এই জন্য তারা দুনিয়াতে ফ্যাটের মধ্যে ফাথর বাঁধে। দুনিয়াতে আমাদের সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য তারা দুনিয়ার স্বার্থকে ত্যাগ দেয়। এটার অর্থ হচ্ছে তারা ফ্যাটের মধ্যে ফাথর বাঁধে।